একজন নর্মাল ইউটিউবারের যেখানে 50,000 1 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করতে বছরের পর বছর লেগে যায়, সেখানে একজন শর্ট ক্রিয়েটর 2-3 মাসেই সেই পরিমাণ সাবস্ক্রাইবার খুব সহজেই ও খুব দ্রুত অর্জন করে ফেলে। কারণ মানুষ এখন লং ভিডিও তুলনায় শর্ট ভিডিও দেখতেই বেশি পছন্দ করে। আর এত ক্যাটাগরি শর্ট চ্যানেলের মধ্যে ফ্যাক্ট ভিডিও হলো এমন একটা ক্যাটাগরি যেই ক্যাটাগরিতে কেউ সঠিকভাবে ভিডিও এডিটিং করেছে আর তার চ্যানেল গ্রো হয়নি এমন ঘটনা আমার চোখে পড়েনি। সো ওয়েলকাম টু দ্য ফ্যাক্ট ভিডিও এডিটিং মাস্টার ক্লাস, যেখানে আমি তোমাদেরকে মাত্র 4টি প্রসেসের মাধ্যমে দেখাবো যে ফ্যাক্ট ক্যাটাগরি শর্ট ভিডিওতে ফ্যাক্ট কোথা থেকে কিভাবে কালেক্ট করতে হয়, এই ধরনের কপিরাইট ফ্রি ফুটেজ ও এই ধরনের স্টক ফুটেজ কোথা থেকে কিভাবে ডাউনলোড করতে হয়, এই ধরনের কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে কিভাবে ডাউনলোড করতে হয় এবং এই সব কিছুকে কাজে লাগিয়ে কিভাবে ফ্যাক্ট ক্যাটাগরি শর্ট ভিডিও প্রফেশনালি এডিট করতে হয়। আর এই ধরনের ভিডিওতে কপিরাইট ও মনিটাইজেশন সংক্রান্ত সমস্যার সমাধান তো ভিডিওর মধ্যে বলেই দিব। তার সাথে সাথে এই সম্পূর্ণ প্রসেস আমি তোমাদেরকে দেখাতে চলেছি মোবাইলের ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও এডিটর কাইনমাস্টার দিয়ে। যদিও তুমি কাইনমাস্টার শোনার পর মনে মনে কি ভাবছো সেটা আমি ভালো করেই জানি, কিন্তু তোমার টেনশন নেওয়ার কিছু নেই, কারণ আমি এই ভিডিওতেই তোমাদেরকে ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টারও একদম ফ্রিতে দিতে চলেছি। কিন্তু সেটা পেতে হলে তোমাকে এই ভিডিওতে আমার বলা সেই পাসওয়ার্ড জানতে হবে যেটার মাধ্যমে তুমি আমার কাছ থেকে ফ্রিতে কাইনমাস্টার নিতে পারবে। তাই যদিও ভিডিওটি বড় হতে চলেছে, কিন্তু এটা দেখার পর আমার মনে হয় না এই বিষয়ে তোমাকে আর কোনো ভিডিও ইউটিউবে দেখতে হবে। তাই হাতে সময় ও মনে ধৈর্য নিয়ে দেখতে থাকো। তো এডিট শুরু করার আগে আমাদেরকে প্রথম প্রসেস অনুযায়ী ফ্যাক্ট কালেক্ট করতে হবে। আর ফ্যাক্ট কালেক্ট করার জন্য তোমাকে এই 3টি উপায় জানতে হবে। প্রথম উপায় হলো গুগলে সার্চ করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে। দ্বিতীয় উপায় হলো বিভিন্ন ধরনের বইপত্র ও খবরের কাগজ থেকে। তৃতীয় উপায় হলো চ্যাট জিপিটির মাধ্যমে। এখন এই 3টি উপায়ের মধ্যে সবচেয়ে সহজ উপায় হলো চ্যাট জিপিটির মাধ্যমে ফ্যাক্ট কালেক্ট করা। যেহেতু এটা সবচেয়ে সহজ, তাই আমি তোমাদেরকে এটা দিয়েই পুরো প্রসেসটা দেখাচ্ছি। কিন্তু তার আগে তোমাকে এটা ভেবে রাখতে হবে যে তুমি কোন বিষয়ে তথ্য নিতে চাচ্ছ, যেটার উপর তুমি সেই ফ্যাক্ট ভিডিও তৈরি করবে। এই যেমন আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 5টি অদ্ভুত বিল্ডিং নিয়ে একটি ভিডিও তৈরি করে দেখাবো। তো সেটার জন্য তুমি চাইলে গুগল প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারো, অথবা গুগল ক্রোমের মাধ্যমে তোমার জিমেল দিয়ে লগ ইন করে ব্যবহার করতে পারো। এখন আমরা চ্যাট জিপিটির মধ্যে চলে আসবো। এইবার এখানে আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো তুমি এআই কে যত বেশি একটা বিষয়ে ক্লিয়ারলি বুঝাতে পারবে, সে তোমাকে তত পারফেক্টলি একটা বিষয়ে তথ্য দিতে পারবে। আর এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবে। তো এখানে আমাদেরকে 5টি অদ্ভুত বিল্ডিং এর নাম জানতে হলে লিখতে হবে আমি একজন ইউটিউবার, আমি আমার চ্যানেলে মূলত বিভিন্ন ধরনের ফ্যাক্ট ক্যাটাগরি ভিডিও আপলোড করি, যার কারণে আমি তোমার কাছ থেকে বিশ্বের এমন 5টি অদ্ভুত বিল্ডিং এর নাম জানতে চাই যেগুলি দেখার পর আমার চ্যানেলের দর্শকরা অবাক হয়ে যাবে। তো তুমিও মূলত ঠিক এভাবেই একটা বিষয়ে যখন তথ্য জানতে চাইবে তখন এরকম ডিটেলসে লিখে তাকে সেটা জানাবে। তো এখন আমাদের লেখা শেষ, আমরা এখন এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছ সে নিজে থেকেই তোমাকে 5টি অদ্ভুত বিল্ডিং এর নাম ও সেগুলির বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে তোমাকে বলে দিয়েছে। তো এবার তুমি এগুলিকে দেখে এই যে এখান থেকে কপি করে তোমার মোবাইলের নোটপ্যাডে চলে আসবে। এখানে কিন্তু তোমাকে একটা কথা বলে রাখা উচিত, সেটা হলো যখন তুমি চ্যাট জিপিটি থেকে কোনো তথ্য নিবে তখন তুমি কখনোই চ্যাট জিপিটি নিজে যা যা বলেছে সেটা হুবহু তোমার ভিডিওর স্ক্রিপ্টের মধ্যে রাখবে না। কারণ তুমি যদি এরকম ডাইরেক্ট চ্যাট জিপিটি লেখা স্ক্রিপ্ট দেখে দেখে সেটা ভিডিওতে বলো, তাহলে সেটা শুনতে ততটা এঙ্গেজিং হবে না। আর সেটা শুনে যে কোনো মানুষই বুঝে যাবে যে এই ভিডিওটির তথ্য অন্য কোনো জায়গা থেকে হুবহু কপি করা হয়েছে, যার ফলে মানুষ তোমার ভিডিওকে ইনফরমেবল মনে করবে না। তাই অবশ্যই চ্যাট জিপিটি থেকে তথ্য নেওয়ার পর সেটার মধ্যে তুমি তোমার নিজস্ব কথার ধরন এবং ভিডিও শুরুর ও শেষের অংশ নিজের ক্রিয়েটিভিটি দিয়ে লিখবে, যাতে প্রতিটা ভিডিওতে মানুষ তোমার কথার ধরন শুনলেই বুঝতে পারে যে এটা কার ভিডিও। তো এইবার তোমরা চ্যাট জিপিটির বলা পুরো স্ক্রিপ্টটাকে আমি যেভাবে বলেছি সেভাবে কাস্টমাইজ করার পর সেটা দেখে দেখে ভয়েস ওভার করে ফেলবে। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই এত কিছু দেখালে কিন্তু ভয়েস ওভার কিভাবে করব সেটা তো দেখালে না। আসলে সেটার কারণ হলো বর্তমানে ইউটিউবে ভয়েস ওভার নিয়ে এত পরিমাণ ভিডিও রয়েছে, যার কারণে আমার মনে হয় না ভয়েস ওভার নিয়ে তোমাকে তেমন একটা সমস্যায় পড়তে হবে। কারণ তুমি খুব সহজেই চাইলে ইউটিউব থেকে যে কোনো একটা ভয়েস ওভারের টিউটোরিয়াল দেখলেই সেটা শিখে যাবে। তো যাই হোক, প্রথম প্রসেস অনুযায়ী আমাদের ফ্যাক্ট কালেক্ট করা শেষ। এবার দ্বিতীয় প্রসেস অনুযায়ী আমাদের প্রয়োজন হবে স্টক ফুটেজ। যেমন এখানে আমরা দুবাইয়ের ক্যাপিটাল গেট সম্পর্কে বলেছি, তো এখানে আমাদের সেই ক্যাপিটাল গেটের একটা ফুটেজের প্রয়োজন হবে। এবার এখানে এসেই বহু নতুন ইউটিউবাররা আসল সমস্যায় পড়ে, কারণ উল্টোপাল্টা যে কোনো কারো ফুটেজ ব্যবহার করলে সেটার কারণে যে কোনো সময় ভিডিওতে কপিরাইট ক্লেম এমনকি কপিরাইট স্ট্রাইকও চলে আসতে পারে। তো এখন তুমি সেটার জন্য কি করবে? টেনশন নেওয়ার কিছু নেই, রিঙ্গু ভাই আছে তো, তুমি শুধু মনোযোগ দিয়ে দেখতে থাকো, সবকিছুই দেখাচ্ছি। তো এখানে যেহেতু আমাদের ক্যাপিটাল গেটের একটা কপিরাইট ফ্রি ফুটেজের প্রয়োজন হবে, সেজন্য আমরা ডাইরেক্ট চলে আসবো ইউটিউবে। এবার এখানে সার্চ বারে লিখবো ক্যাপিটাল গেট,
এটা লিখে সার্চ করার পর আমরা এখানে অনেক ভিডিও দেখতে পাচ্ছি। এখান থেকে এই ভিডিওটিতে ভালো ফুটেজ পাওয়া যাবে বলে মনে হয়, তাই আমরা সেই ভিডিওটির মধ্যে চলে যাব। এবার এখানে আমরা এই ভিডিওটির মধ্যে যে অংশটুকু আমাদের ভিডিওর মধ্যে প্রয়োজন হবে সেই অংশটুকুর 10-15 সেকেন্ডের স্ক্রিন রেকর্ড করে ফেলবো। ব্যাস, এবার এই স্ক্রিন রেকর্ড করা ফুটেজ তুমি তোমার ভিডিওতে 2 থেকে 3 সেকেন্ডের বেশি ব্যবহার করবে না। আর যদি লং ভিডিও হয় তাহলে 3 থেকে 5 সেকেন্ডের বেশি ব্যবহার না করাই ভালো। এখন এর বেশি হলেই যে কপিরাইট চলে আসবে ব্যাপারটা এমন নয়। আমি এখানে যে 2-3 সেকেন্ড বা 3-5 সেকেন্ডের কথা বলছি সেটা অনুযায়ী কাজ করলে সেই ভিডিওতে কপিরাইট আসার ঝুঁকি অনেক কমে যায়। তো এইভাবে আমরা ফুটেজ কালেকশনের পাশাপাশি এই ভিডিও সংক্রান্ত কয়েকটা ইমেজ গুগল থেকে ডাউনলোড করে ফেলবো। এরপর ভয়েস অনুযায়ী সেগুলিকে ভিডিওতে সেট করে ফেলবো। আর ফুটেজ কালেকশন ও ইমেজ কালেকশন শেষ হয়ে গেলে আমাদের ভিডিওর জন্য আর একটা এলিমেন্ট বাকি থেকে যায়, আর সেটা হলো এই ধরনের স্টক ফুটেজ, যেগুলি আমরা নিশ্চিন্তে কোনো কপিরাইটের ভয় ছাড়াই ভিডিওতে ইচ্ছে মতো ব্যবহার করতে পারি। কিন্তু এই ধরনের কপিরাইট ফ্রি ফুটেজ ডাউনলোডের কথা বললে বহু ইউটিউবার তোমাদেরকে বিভিন্ন ধরনের ভুল ইনফরমেশন দেয়। তারা বলে এই ধরনের ইমেজ নাকি গুগল ক্রোমে গিয়ে পিক্সেল দেখে ডাউনলোড করতে হয়, কিন্তু তোমরা যখন তাদের কথা শুনে ডাউনলোড করতে যাও তখন দেখো অধিকাংশ ভিডিওর মধ্যেই এরকম ওয়াটারমার্ক থাকে, যেটা ভিডিওতে ব্যবহার করলে এমনিতেই ভিডিও আনপ্রফেশনাল দেখায়। আর এগুলি ডাউনলোড করতে করতেও তোমাদের প্রচুর সময় চলে যায় আর মোবাইলের স্টোরেজও ফুল হয়ে যায়। সেই কারণেই এই ফুটেজগুলি কিভাবে খুব সহজেই কোনো জায়গা থেকে ডাউনলোড করা ছাড়াই ওয়াটারমার্ক ছাড়া কালেক্ট করে ভিডিওতে ব্যবহার করা যায় সেটা আমি তোমাদেরকে এডিটিং এর সময় দেখিয়ে দিব। তাই আপাতত আমরা তৃতীয় প্রসেস অনুযায়ী ফ্যাক্ট ভিডিওর জন্য কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেক্ট করব, যেগুলি কিছুটা এইরকম হয়ে থাকে। ফ্যাক্ট ভিডিওতে সবচেয়ে বেশি কপিরাইট সংক্রান্ত সমস্যা যে বিষয়গুলো নিয়ে হয় সেগুলির মধ্যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক অন্যতম। তাই এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেক্ট করার সময় খুবই সতর্ক থেকে সেটা ব্যবহার করতে হয়। এই ধরনের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য সবচেয়ে বিশ্বস্ত 2টা ইউটিউব চ্যানেল রয়েছে আর 2টা ওয়েবসাইট রয়েছে। ইউটিউব চ্যানেলগুলো হলো এই 2টা, যেখান থেকে ইচ্ছে মতো যে কোনো মিউজিক তোমার ভিডিওতে ব্যবহার করতে পারবে, কোনো কপিরাইট আসবে না। আর ওয়েবসাইটের ক্ষেত্রে প্রথমটা হলো তোমার ডেস্কটপ মোডের ওয়াইটি স্টুডিওর নিচেটা, আর দ্বিতীয়টা হলো মিক্স কিট, যেখান থেকে তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের পাশাপাশি সাউন্ড ইফেক্ট ও স্টক ফুটেজ কালেক্ট করতে পারবে। তো যাই হোক, ওয়েবসাইটের নাম তো বলে তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিলাম, কিন্তু এমন কিছু ভাইরাল ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে যেগুলি তোমাদেরকে আমি একটু আগেই শুনিয়েছিলাম, সেগুলি তোমরা প্রায় সময় অধিকাংশ ফ্যাক্ট ভিডিওর মধ্যে শুনতে পাও। তো তেমনই কয়েকটা ভাইরাল ব্যাকগ্রাউন্ড মিউজিকের নাম এখানে শো করে দিচ্ছি। তোমরা এই নামগুলো অনুযায়ী ইউটিউব থেকে সার্চ দিয়ে এই মিউজিক গুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারো। তো যাই হোক, এবার আমাদের ফ্যাক্ট কালেক্ট করা শেষ, কপিরাইট ফ্রি ফুটেজ ও স্টক ফুটেজ ডাউনলোড করা শেষ, কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করা শেষ। এবার পালা এই সবকিছুকে ব্যবহার করে সুন্দর এডিটিং এর মাধ্যমে একটি অসাধারণ কন্টেন্ট তৈরি করা। সো লেটস স্টার্ট। তো যেহেতু আমরা কাইনমাস্টারের সাহায্যে এডিটিং করব, তাই যাদের কাছে ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টার নেই তাদেরকে প্রথমে বলে দেই সেই ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টারের পাসওয়ার্ড। যে পাসওয়ার্ডটি আমি এখানে বলার পর তোমরা আমার ফেসবুক পেজে চলে যাবে। এবার সেখান থেকে তোমরা আমাকে চাইলে ফলো করে রাখতে পারো। এরপর মেসেঞ্জারে এসে আমাকে সেই পাসওয়ার্ডটি লিখে দিলেই আমি তোমাদেরকে মেসেঞ্জারে সেই ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টারের লিংক দিয়ে দিব। কারণ ইউটিউবে যদি আমি এই ধরনের লিংক ডেসক্রিপশনে দেই তাহলে যে কোনো সময় আমার ভিডিও ডিলিট হয়ে যেতে পারে, এমনকি যে কোনো সময় আমার চ্যানেলে স্ট্রাইকও চলে আসতে পারে। তাই আমি তোমাদেরকে সেই পাসওয়ার্ডটি বলে দিচ্ছি, আর সেটা হলো ringo6 2003। তো যাই হোক, এই পাসওয়ার্ডটি আমাকে বলার সাথে সাথেই তুমি একটি লিংক পেয়ে যাবে। সেই লিংক থেকে কাইনমাস্টার ডাউনলোড করে চলে আসবে এর ভিতরে। এবার তুমি প্রথমে এই ক্রিয়েট নাও অপশনে ক্লিক করবে। এরপর তোমরা এখানে অনেকগুলো এক্সপেক্ট রেশিও দেখতে পাচ্ছ। অনেকেই শর্ট ভিডিওর ক্ষেত্রে 9:16 রেশিও সিলেক্ট করে, তবে আমার মতে আমরা যেহেতু এখানে ইউটিউব শর্ট ভিডিও তৈরি করব, তাই আমাদের উচিত 3:4 রেশিও সিলেক্ট করা, যেটার একটা সুবিধা আমি এডিটিং করার সময় তোমাদেরকে দেখিয়ে দেব। এবার এটাতে ক্লিক করার পর আমাদেরকে প্রথমেই এই ভিডিও সংক্রান্ত যে কোনো একটা ইমেজ বা ফুটেজ এখানে টাইমলাইনের মধ্যে অ্যাড করতে হবে। তো আমি এখানে প্রথমে একটা অদ্ভুত বিল্ডিং এর ইমেজ টাইমলাইনে অ্যাড করে ফেলেছি। এবার এটাকে টাইমলাইনে অ্যাড করার পর এটাকে আমাদের স্ক্রিন অনুযায়ী ফিট করতে হবে। তার জন্য আমাদের এখানে এই কর্নারে পেন জুম অপশনে ক্লিক করতে হবে। এরপর ইমেজটির উপর ট্যাপ করে সেটাকে স্ক্রিন বরাবর ফিট করে উপরে হালকা একটু ফাঁকা স্থান রাখতে হবে। যেটার কি কাজ রয়েছে সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তো এবার আমরা প্রথমে আমাদের সেই অডিওটিকে আমাদের টাইমলাইনে নিয়ে আসবো, যেটা আমরা কিছুক্ষণ আগে রেকর্ড করেছি। এবার এই অডিওটির প্রথম অংশে যেখানে কোনো কথাবার্তা নেই সেই অংশ কেটে ফেলবো। এরপর আবার অডিওর উপর ট্যাপ করে এই অপশনগুলোর মধ্যে একদম নিচে এসে এই পিন অপশনে ক্লিক করে দেব। আর এটা কিন্তু তোমরা অবশ্যই অডিওকে কাট করার আগে পিন করে ফেলবে, তা না হলে তুমি যখন তোমার টাইমলাইনে ফুটেজ নাড়াচাড়া করবে বা ফুটেজ এদিক থেকে সেদিকে নিবে, তখন ওই ফুটেজগুলোর সাথে সাথে তোমার অডিওগুলো এদিক সেদিক নাড়াচাড়া হয়ে যাবে। তাই অবশ্যই খুবই কেয়ারফুলি সবসময় এই পিন অপশনটাকে অডিওর মধ্যে চালু রাখবে। এবার আমরা অডিওটিকে সঠিক জায়গা অনুযায়ী কাট করে ফেলবো, আর যেসব জায়গায় ভুল হয়েছে বা খালি রয়েছে সেই সব অংশ সরিয়ে ফেলবো। তো যাই হোক, আমাদের অডিওর কাজ শেষ হয়ে গিয়েছে। এবার আমরা এই ভিডিওটিকে আরো আকর্ষণীয় করার জন্য উপরে এইরকম একটি আকর্ষণীয় শব্দ লিখবো।
যেমন আমরা আজকের ভিডিওতে 5টি অদ্ভুত বিল্ডিং দেখাবো, তো সেজন্য আমরা এখানে 5টি অদ্ভুত বিল্ডিং লেখার পর এখান থেকে আমাদের ফ্রন্ট সিলেক্ট করে ফেলবো। এবার আমরা লেখাটিকে একদম উপরের ফাঁকা অংশে সুন্দরভাবে ও সঠিক কালার কম্বিনেশনের মাধ্যমে লাগিয়ে দেব। এখানে অনেক সময় ব্যাকগ্রাউন্ডের এই কালারটা লেখার সাইজ অনুযায়ী কম হয়ে যায়, তো সেই জন্য আমরা আবারও এই ব্যাকগ্রাউন্ড অপশনে গিয়ে এই ফিল ব্যাকগ্রাউন্ড অপশনটিকে চালু করে দিব, যার কারণে আমাদের লেখার দুই পাশেই অনেক হলুদ জায়গা থাকবে এবং আমরা লেখাটিকে সুন্দরভাবে কাস্টমাইজলি ফিট করতে পারবো। এরপর আমরা এই টেক্সটের লেয়ারটিকে পুরো ভিডিও শেষ অংশ পর্যন্ত নিয়ে আসবো। এইবার আমরা যেহেতু ভিডিওর প্রথমে অদ্ভুত বিল্ডিং এর কথা বলেছি, তাই আমরা প্রথমে এই বিল্ডিংটির ইমেজ প্রথম কথা অনুযায়ী এখানে রাখবো এবং এই ইমেজটিকে আরো একটু আকর্ষণীয় করার জন্য আমরা এই কর্নারে পেইন জুমে ক্লিক করে ভিডিওটিতে একটি মুভমেন্ট অ্যাড করব, যার জন্য আমরা প্রথমে স্টার্ট পজিশনে এটাকে জুম করে ফেলবো, এরপর এন্ড পজিশনে এটাকে একটু দূরে নিয়ে আসবো। এবার দেখতে পাচ্ছ এটার ফলে কত সুন্দর একটা ইমেজ মুভমেন্ট এখানে তৈরি হয়েছে। তো তোমরাও যেসব অংশে ইমেজ ব্যবহার করবে সেখানে এইরকম ভাবে পেন এন্ড জুমের মাধ্যমে ইমেজকে মুভমেন্ট করাবে, যার ফলে সেটা দেখতে আরো আকর্ষণীয় হয়ে উঠবে। এরপর এখানে আমরা বলেছি এমন 5টি বিল্ডিং যেগুলি দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন। এখানে যেহেতু আমরা অবাক হয়ে যাওয়ার কথা বলেছি, তাই আমরা এখানে একটি অবাক হয়ে যাওয়া মানুষের ফুটেজ ব্যবহার করব। কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে স্টক ফুটেজ তোমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে হয়, সেখানে ওয়াটারমার্ক থেকে যায় অথবা সেগুলিকে ডাউনলোড করতে করতে স্টোরেজ ফুল হয়ে যায়। কিন্তু তোমরা যেহেতু আমার লিঙ্ক দেওয়া কাইনমাস্টার ব্যবহার করছো, তাই তোমাদেরকে এরকম কোনো ফুটেজ বাইরে থেকে ডাউনলোড করতে হবে না এবং সেগুলিতে ওয়াটারমার্ক নিয়েও কোনো সমস্যায় পড়তে হবে না। এখন থেকে তোমরা কাইনমাস্টারের ভিতর থেকেই সকল প্রকার স্টক ফুটেজ ফ্রিতে কালেক্ট করতে পারবে এবং সেগুলি ভিডিওতে ব্যবহার করতে পারবে। আর সেটার জন্যই তোমরা প্রথমে এখানে মিডিয়া অপশনে ক্লিক করবে, এরপর ভিডিও অপশন সিলেক্ট করে রাখবে যাতে তুমি যে কোনো কিছুই ডাউনলোড করো সেটা ভিডিও আকারেই থাকে। এরপর এখানে তুমি এই পিক্সেল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করবে। এবার তোমরা উপরে এখানে সার্চ বারে দেখতে পাচ্ছ, এই সার্চ বারে চলে আসবে। এবার এখানে তোমার কেমন ফুটেজ প্রয়োজন তুমি সেটা এই সার্চ বারে লিখলেই চলে আসবে। তো আমাদের যেহেতু এখানে একজন অবাক হওয়া ব্যক্তির ফুটেজ প্রয়োজন, তাই আমরা এখানে লিখতে পারি এ ম্যান শকিং। এবার দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অবাক হওয়া ফুটেজ চলে এসেছে। তো আমাদের এখান থেকে এই ফুটেজটি ভিডিওর জন্য পারফেক্ট মনে হয়েছে, তাই আমরা এটার উপর ক্লিক করব। এরপর দেখে নিব যে অ্যাকচুয়ালি ভিডিওটির মধ্যে ওই মানুষটা কিরকম রিয়াকশন দিচ্ছে। যদি এটা ভিডিওর জন্য ঠিক মনে হয় তাহলে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে ফেলবো। এখানে অনেক সময় একবার প্লাস আইকনে ক্লিক করলে ভিডিওটি ব্লাইন্ড হয়ে যায়, তাই তোমরা দ্বিতীয়বার ক্লিক করলেই দেখবে সেই ফুটেজটি তোমার টাইমলাইনের মধ্যে চলে এসেছে। এবার সেই ফুটেজটিকে পেন এন্ড জুমের মাধ্যমে ফুল স্ক্রিন করে ফেলবে। এখানে কিন্তু যখন তোমরা একটি ফুটেজ বা ইমেজকে ফুল স্ক্রিন করবে তখন সেটার এই দুটি অপশন চালু করে দিবে, তা না হলে এটা মুভমেন্ট আকারে সামনে থেকে পিছনে চলে যাবে। এবার আমরা এখানে একটি ট্রানজাকশন ব্যবহার করব, যেটা আমাদের ভিডিওটিকে আরো আকর্ষণীয় করে তুলবে। তোমরা যদি এরকম ট্রানজাকশন ভিডিওতে ব্যবহার করতে চাও তাহলে তোমরা আগে থেকেই এই ঘরের মতো অপশনটিতে ক্লিক করে এখান থেকে চাইলে তোমার পছন্দ অনুযায়ী যে কোনো ট্রানজাকশন আগে থেকে ডাউনলোড করে রাখলে সেটা তোমার ভিডিওতে সবসময় ব্যবহার করতে পারবে। তো যাই হোক, এবার আমি আমার ভিডিওতে একটা ট্রানজাকশন লাগিয়ে দিব। ট্রানজাকশন লাগানোর ক্ষেত্রে আমি এটাকে একদম কম সময়ের করে দেব, যাতে এটা বেশি সময় ধরে আবার দুইটা ফুটেজের মধ্যে না থাকে। এখন যেহেতু আমরা প্রথমে 5টি অদ্ভুত বিল্ডিং এর কথা বলেছি, সেই অনুযায়ী আমরা স্ক্রিনে প্রথমে একটা অদ্ভুত বিল্ডিং শো করিয়েছি। এরপর অবাক হওয়ার কথা বলেছি, যার কারণে এখানে একজন অবাক হওয়া ব্যক্তির ফুটেজ স্ক্রিনের মধ্যে শো করিয়েছি। এবার পালা 1 নাম্বার 2 নাম্বার করে প্রত্যেকটি অদ্ভুত বিল্ডিং দেখানো। তো সেজন্য আমরা যে জায়গায় 1 নাম্বারের কথা বলছি সেই জায়গায় একটা কাট করে এখানে আকর্ষণীয় নাম্বার 1 এর একটি ফুটেজ ব্যবহার করব, যার ফলে নাম্বার 1 বলার সাথে সাথেই এই সুন্দর নাম্বার 1 ফুটেজটি আমাদের এখানে শো হবে। আর এরকম 1 থেকে 5 পর্যন্ত কাউন্টডাউন তুমি ইউটিউব থেকেই খুব সহজেই ডাউনলোড করতে পারবে, যার জন্য তুমি ইউটিউবে সার্চ বারে লিখতে পারো 5 সেকেন্ড কাউন্টডাউন গ্রিন স্ক্রিন, যেটা লিখলেই তুমি এখানে অসংখ্য কাউন্টডাউন দেখতে পারবে, যেগুলি তুমি ডাউনলোড করে এরকম ভিডিওর মধ্যে যখন নাম্বার 1 বলবে তখন সেটাকে কথা অনুযায়ী লাগিয়ে ব্যবহার করতে পারবে। এবার এই নাম্বার 1 বলা ফুটেজটিকেও আমরা ফুল স্ক্রিন করে ফেলবো আর এই টেক্সচার লেয়ারটিকে খেয়াল করে পুরো ভিডিওর মধ্যে দিয়ে রাখবো। এখন যেহেতু আমরা প্রথমেই অদ্ভুত বিল্ডিংটি দেখাবো, সেজন্য আমরা প্রথম অদ্ভুত বিল্ডিংটির ইমেজ এখানে কথা অনুযায়ী লাগিয়ে দিব আর ফুটেজগুলোর মাঝখানে ট্রানজাকশন লাগাবো। এরপর কিছুক্ষণ আগের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কালেক্ট করা ক্যাপিটাল গেটের ফুটেজ এখানে লাগিয়ে দিব। তো সেই স্ক্রিন রেকর্ডের ফুটেজটি আমাদের ভিডিওতে লাগানোর জন্য আমরা প্রথমে এই মিডিয়া অপশনে ক্লিক করে এখান থেকে একটি ব্ল্যাক কালারের লেয়ার চুজ করব। এরপর সেটার উপর সেই স্ক্রিন রেকর্ডের ফুটেজটি লাগাবো। এখানে দেখতে পাচ্ছ স্ক্রিন রেকর্ডের কারণে অনেক বাড়তি অংশ ফুটেজের বাইরে স্ক্রিনের মধ্যে রেকর্ড হয়ে গিয়েছে, তাই আমরা এই ফুটেজটিকে ক্রপ করে ফুল স্ক্রিন করে ফেলবো। আর ঠিক এভাবেই সামনে সবগুলো নাম্বার অনুযায়ী কাউন্টডাউন ফুটেজ ও ইমেজ ভিডিওগুলোতে সেট করে ফেলবে। এবার আমরা যদি এই ভিডিওটির প্রথম অংশের একটু প্রিভিউ দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এটা এখনই খুব প্রফেশনাল লাগছে। তো এবার আমরা কিছুক্ষণ আগে কালেক্ট করা
কপিরাইট ফ্রি মিউজিক এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে লাগাবো। তো সেই জন্য আমরা এই অডিওতে ক্লিক করে এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি নিয়ে আসবো। নিয়ে আসার পর এই মিউজিকটি সাউন্ড কয়েকবার টেস্ট করে এমন ভাবে রাখবে যাতে সেটা তোমার ভয়েস থেকে একদম বেশিও না হয়, আবার তোমার ভয়েস থেকে একদম কমও না হয়। তো এইরকম ভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও সেট করে ফেলবো। তো যাই হোক, আমি যদি পুরো ভিডিওটি এভাবে তোমাদেরকে দেখাতে যাই তাহলে এটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি তোমাদেরকে প্রথমের অংশটা দেখিয়ে দিয়েছি, যার কারণে এখন তোমরা খুব সহজে প্রথমের অংশটা দেখে দেখে পুরো ভিডিও এডিট করতে পারবে। কারণ প্রথমের অংশে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি পুরো ভিডিওটির এডিটিং একদম হুবহু সেভাবেই হবে। এরপর আমাদের এডিটিং শেষ হলে সেই ভিডিও এডিটিং এর একবার প্রিভিউ দেখে নিবে যে পুরো ভিডিওটি এডিটিং এর মধ্যে কোনো ভুল রয়েছে কিনা, অডিওর মধ্যে কোনো ভুল রয়েছে কিনা, কোনো প্রকার এলিমেন্ট মিসিং আছে কিনা, সবগুলো লেয়ার ঠিকঠাক আছে কিনা। এরকম সবকিছু ঠিকঠাক মনে হলে তুমি এইবার এই কর্নারে ক্লিক করবে। এরপর এখানে তোমার ভিডিওটিকে 720 এ সিলেক্ট করে fps 16 রাখবে। তাই তুমি যদি এই কোয়ালিটিতে রাখো তাহলে সেটা ইউটিউবে আপলোড হওয়ার পর ভিডিওর কোয়ালিটি আর তেমন একটা নষ্ট হবে না, আর যার ফলে তোমার ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড হওয়ার পরেও একদম এইচডি কোয়ালিটিতে থাকবে। এখন 720 ও 16 fps কোয়ালিটি দেওয়ার পর তুমি এই বিট রেটটাকে একদম ফুল করে দিবে, আর এরপর তুমি এই সেভে ক্লিক করলেই তোমার ভিডিও কিছুক্ষণের মধ্যেই সেভ হয়ে যাবে। এখন তুমি ফ্যাক্ট ক্যাটাগরি শর্ট ভিডিও তৈরি করা তো শিখে গেলে, কিন্তু তুমি যদি এটাই না জানো যে শর্ট অ্যালগরিদম অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, সে কোন ধরনের ভিডিওকে পছন্দ করে এবং কোন ধরনের ভিডিওকে বেশি বেশি মানুষের সামনে সাজেস্ট করে, তাহলে তুমি কষ্ট করে ভিডিওর পর ভিডিও তৈরি করেই যাবে, কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তাই ইউটিউবে শর্ট অ্যালগরিদম কিভাবে কাজ করে সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে সেই ভিডিওতেই।